শেখ হাসিনার পতন আন্দোলনে সাধারণ মানুষের সমর্থনের অন্যতম কারণ ছিল তখনকার লাগামহীন মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে মূল্যস্ফীতির হ্রাস কিছুটা টানতে পারলেও গেল কয়েক মাসে আবারও তা উত্তাপ ছড়াচ্ছে। শীতের সবজি সরবরাহ বাড়লে খাদ্যপণ্যের দাম সাধারণত কমে, তবে এবছর তার ব্যতিক্রম। বিশ্লেষকরা মনে করছেন আসছে রমজান আর নির্বাচন উপলক্ষে নগদ টাকার ছড়াছড়ি উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। দেশ জুড়ে মাঘের হাড় কাঁপানো শীত। বছরের এই সময়ে বাজারে যোগান বাড়ে মৌসুমি সবজির, যার প্রভাবে দামও থাকে অনেকটা হাতের নাগালে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাজারের উত্তাপের কাছে যেন পাত্তাই পাচ্ছে না শীত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গেল কয়েক মাসে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী। এ সময় খাদ্য বহির্ভূত পণ্যের দামই বেড়েছে বেশি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল যেন কাজেই আসছে না। বাজারে আবারও সক্রিয় কারসাজিকারীরা। মূল্যস্ফীতি কমিয়ে আনতে না পারার যে ব্যর্থতাটাকে এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের কিনা। গ্রাম পর্যায়ে 10 টাকা কেজিতে একটা সবজি উৎপাদন হচ্ছে, পরিবহন এবং বিভিন্ন চাঁদাবাজির কারণে গ্রাহক পর্যায়ে সেটা 50 থেকে 60 টাকায় পৌঁছাচ্ছে। এর দায়ভার কিন্তু এই সাপ্লাই চেনটা কন্ট্রোল করে তাদেরকে নিতে হবে। বিশ্লেষকরা মনে করেন, রমজানের বাড়তি চাহিদা আর নির্বাচনের নগদ টাকার দৌরাত্ম্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতি। রেমিটেন্স বেড়ে গেছে, প্রায় $3 বিলিয়ন পর্যন্ত এরকম আসছে। এটা একদম স্বাভাবিক রেমিটেন্স নয়। এর ভিতরে নির্বাচনী কিছু টাকা বাজারে ঢুকতেছে। মানুষের ভল্টে বা ঘরে বসে বিভিন্ন জায়গায় হাতে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো এখন বের হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ করে পণ্য আপনার টাকা বাজারে ঢুকে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় উৎপাদন বাড়তেছে না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট, যার কারণে আপনার এটার মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়তেছে। সরকারের বাজার ব্যবস্থাপনায় ত্রুটিও দেখছেন অর্থনীতিবিদরা। একটা ব্যুরোক্রেটিক কন্ট্রোল যে থাকে, যে নিত্য প্রয়োজনীয় খাদ্য আমদানির উপর বাজারে মূল্য উঠে যাওয়ার পরে আমদানির সীমাগুলো বাড়ানো হলো, মানে সমস্যাটা হয়ে গেছে। তারপরে মার্কেটটাকে আরো ওপেন করার পদক্ষেপ নেওয়া হলো। এগুলো আগে কেন নেওয়া হয় না? এ অবস্থায় পণ্যের বাজারে কারসাজি রুখতে আসছে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার তাগিদ বিশ্লেষকদের। ওই মডেলে যদি পরিবর্তন না আসে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।